প্রায় স্টুডেন্টরা আমাকে প্রশ্ন করে, স্যার স্রষ্টা কি আছেন নাকি নাই, আল্লাহ কি আছেন নাকি নাই। ছোট্ট একটা জিনিস চিন্তা করে, আমরা ঘুম থেকে উঠছি, আমাদের সকালের নাস্তা আমাদের আম্মু বানিয়ে, আজকে ঘুম থেকে উঠছি আমার আম্মু বাসায় নাই, এখন টেবিলের মধ্যে নাস্তা রেডি, এই নাস্তা খাইবাম, অটোমেটিক আমি নাস্তাটা খাইবাম। নাস্তাটা কোথা থেকে আসলো এটা আমি জানি না, এটা কি সম্ভব নাকি অসম্ভব? অসম্ভব। কেউ একজন অবশ্যই টেবিলের মধ্যে নাস্তাটা দিয়ে রাখছেন, কেউ একজন অবশ্যই নাস্তাটা দিয়ে রাখছেন, নয়তো এই নাস্তাটা টেবিলে আসতো না। এই মহাপৃথিবী অবশ্যই কেউ একজন তৈরি করেছেন, যদি তৈরি না করতেন এই মহাপৃথিবী অটোমেটিক আসতো না। এখন আমি ঘুম থেকে উঠে দেখলাম যে আমার পাশে একটা গাছ আছে, পরের দিন দেখলাম গাছ থেকে সোফা হয়ে গেছে। অবশ্যই গাছ কাটছে কেউ একজন, গাছ কেটে এটাকে সমান করছে, সুপার শেপ আনছে, কালার দিছে, এটা করছে ওইটা করছে, কেউ একজন এটা তৈরি করছে। যদি তৈরি না করতো এটা আমার সামনে আসতো না সোফা হয়। এই মহাজগতে প্রত্যেকটা অবজেক্টকে, মানুষ সহ প্রাণী সহ প্রত্যেকটা অবজেক্টকে আমরা তিনটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বিবেকবান, আরেকটা হচ্ছে বিবেকহীন, আরেকটা হচ্ছে জড় পদার্থ। বিবেকবান আমরা মানুষ, মানুষের বুদ্ধি আছে, এই মানুষ কি একজন মানুষকে তৈরি করতে পারবে? আমি বলতেছি না জন্ম দিতে, আমি বলছি তৈরি করতে। আইনস্টাইনের মতো আরেকজন আইনস্টাইন কি তৈরি করা সম্ভব? সেম একইভাবে জোর থাকতে হবে, একইভাবে মেধা থাকতে হবে, একইভাবে ফিঙ্গারপ্রিন্ট থাকতে হবে, রেটিনা থাকতে হবে, সবকিছু 100% কোয়াইট ইম্পসিবল। রবীন্দ্রনাথের মতো একজন রবীন্দ্রনাথ বানানো যাবে না। কাজী নজরুল ইসলামের মতো একজন কাজী নজরুল ইসলাম বানানো যাবে না। তার মানে বিবেকবান প্রাণী হয়েও আমরা আরেকটা প্রাণী তৈরি করতে পারতেছি না। তাহলে যারা বিবেকহীন, গরুছাগল, হাতি, ওরা কি তাদের মতো সেম 100% আরেকটা বিবেকহীন প্রাণী তৈরি করতে পারবে? আনসার আসবে না। তাহলে একটা জড় পদার্থ যেমন আসমান, এটা অটোমেটিক হয়ে যাবে? একটা আসমান আরেকটা আসমানকে জন্ম দিবে, একটা জমিন আরেকটা জমিনকে জন্ম দিবে? এটাও তো পসিবল না, কোয়াইট ইম্পসিবল। তাহলে আমরা এই যুক্তির খাতিরে মনে করতে পারি কেউ একজন আছে। আচ্ছা, আমরা একটা জিনিস থিঙ্কিং করতে পারি, এই পৃথিবীটা সৃষ্টি হয়েছে বিগ ব্যাং থিওরির মাধ্যমে। সায়েন্টিস্টরা এটা ইনভেন্ট করছে, বিগ ব্যাং থিওরি, মহাবিস্ফোরণের মাধ্যমে পৃথিবীটা সৃষ্টি হয়েছে। আচ্ছা, এই মহাবিস্ফোরণটা কেমনে হয়েছে? অটোমেটিক হয়েছে? না, কোনো কিছু তো অটোমেটিক হইব না। সায়েন্টিস্ট নিউটন একটা থিওরি দিছে, গতির সূত্র, প্রথম সূত্রটা কি বলছে? এই মহাবিশ্বে প্রতিটি বস্তু কণা, যদি গতিশীল বস্তু কণা কেউ যদি না আটকায় সে তার গতিতে থাকবে, স্থির বস্তু কণা স্থির থাকবে। কেউ যদি এটাকে স্থির থেকে মোশনে নিয়ে যায়, মোশনে যাবে কেউ একজন, এইটাকে বাই ফোর্স করতে হবে। আর কেউ যদি কোনো বস্তু কণা গতিশীল থাকে, এইটাকে কেউ আটকাতে হবে, না আটকালে এটা কি হবে? কিয়ামত সে কিয়ামত এটা গড়তে থাকবে। তার মানে এই মহাবিস্ফোরণটা কেউ একজন ঘটাইছে, যদি না ঘটাইতো এই পৃথিবীটা হইতো না। অবশ্যই কেউ একজন ঘটাইছে। এখন মনের মধ্যে প্রশ্ন আসতে পারে, এই জিনিসটা কেউ একজন ঘটাইছে না অনেকজন ঘটাইছে? আচ্ছা, আমরা যদি মনে করি অনেকজন ঘটাইছে, একটা রাজ্যে দুইজন রাজা, একজন বলবে সপ্তাহে শুক্রবার ছুটিয়ে দেন, আরেকজন বলবে সপ্তাহে মঙ্গলবার ছুটিয়ে দেন। তাহলে দুইজন রাজার কি যুদ্ধ হয়ে যাবে না? যুদ্ধ হবে না? অবশ্যই হবে। এই মহাবিশ্বে যদি আমরা মনে করি স্রষ্টা দুইজন, তাহলে একজন বলবে সূর্য পূর্ব দিকে উঠবে, আরেকজন বলবে সূর্য পশ্চিম দিকে উঠবে। তাহলে অবশ্যই এই সূর্যটাই কি হয়ে যাবে? যুদ্ধ করে শহীদ হয়ে যাবে। তার মানে কেউ একজন আছে। এখন প্রশ্ন আসতে পারে, আমরা মনে করলাম উনি সবাইকে সৃষ্টি করছে, ওনাকে কে সৃষ্টি করছে? আচ্ছা, আমরা ডিম আগে না মোরগ আগে ওইটা মতো? আচ্ছা, আমরা যুক্তির খাতিরে মনে করলাম মোরগ আগে, এইটার পিছনে যাওয়া যাবে না, এইটার পিছনে গেলে ডিম আগে। তার মানে এমন একটা পজিশনে আসতে হবে, হয়তো ডিম আগে এটা মানতেই হবে, অথবা মোরগ আগে এটা মানতেই হবে। যেমন আমি মনে করলাম ওনাকে উনি সৃষ্টি করছেন, ওনার আগে ওনাকে কাকে সৃষ্টি করছে? অবশ্যই ওনার আগে এমন একটা পজিশনে আমার আইসে থামতেই হবে, ওনাকে কেউ সৃষ্টি করেন নাই। তার মানে উনি হচ্ছেন গিয়ে এমন একজন, ওনাকে কেউ সৃষ্টি করেন নাই, উনি সবাইকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কোরআন শরীফে
112 নম্বর সূরা সূরা ইখলাসের মধ্যে বলছেন কুল হুয়াল্লাহু আহাদ, বলুন আল্লাহ এক, আল্লাহুস সামাদ, তিনি আল্লাহ ও অমুখাপেক্ষী, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, উনি কাউকে জন্ম দেন নাই, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, উনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই। উনি কারো কাছ থেকে জন্মগ্রহণ করেন নাই মানে উনি এমন একটা পজিশনে ছিলেন, আছেন, থাকবেন। উনি এই মহাজগৎ যখন ছিল না উনি আছেন, আর মহাজগৎ যখন থাকবে না উনি থাকবেন। আশা করি মনে এই কনফিউশনটা চলে যাবে। আসসালামু আলাইকুম।